অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ। আপনার মতামত জানতে চাই। ভাই, মাকরুহ মানে কিন্তু জায়েজ না। মাকরুহ মানে কি না? ধরলাম মাকরুহ। অনেক ওলামায়ে, আমার দেশের ওলামায়ে কেরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ। মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরব ওলামায়ে কেরাম হারাম বলেন। যারা মাকরুহ বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাব না। কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মতপার্থক্য আছে, অতএব এটা খাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন। সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া, এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো? আমার বহুবার হয়েছে জীবনে, যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহু আকবার, মনে যে রু বাইর হয়ে যাবে। আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি, পাশে এক মসজিদে জোহরের নামাজের সময় ঢুকছি, এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা, যেহেতু সে আপনারা চিনেন না, তার খবিস বললে দোষ হবে না, আসলে তো খবিস নোংরা রুচির মানুষ। তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইরের মতো অবস্থা। আমি আবার নাছোড় বান্দা, যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয়, কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে যাই, যদি আমার বক্সে টক্সে মেরে বসে যে আমার ব্যাপার, আমার টাকা দিয়ে সিগারেট খামি, আপনার কি কাম, এটা তো ওয়াজের মঞ্চ না, কিভাবে কি করণ যায়। তো বুদ্ধি করে পরে আমার পকেটে সবসময় কাগজ কলম থাকে, কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই, আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন না। আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না। আল্লাহর অস্তে দুর্গন্ধ, এটা থেকে বেঁচে থাকবেন। কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে, মাত্র দেখলাম যে অন্তত 2 রাকাত সুন্নত পড়তে 2-3 মিনিট তো লাগবে। এই ফাঁকে আমি পালায় যাবো, কাগজটা লিখে তার সামনে দিয়ে আমি আইজো দৌড় কাইলো দৌড় জুতে, যে বেটা যখন সালাম ফিরায় কাগজ পড়বে ততক্ষণ তার আমার খুঁজে পাবে না। আমার কাজও হাজির হয়ে গেল মাঝখান দিয়ে, তারা অসৎ কাজের বাধাও প্রদান করলাম, আর আমার জানও বাঁচলো আলহামদুলিল্লাহ। অনাজকে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাইদুর খাইয়া আসে, এরপর বলে হুজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খাইছি। আপনার আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দেয় নাই, বুদ্ধি বিবেক খাটান, সবই চলবে। সৎ কাজের আদর্শ চলবে, অসৎ কাজের নিষেধও চলবে ইনশাআল্লাহ। অতএব এটা ভালো কাজ না। মহিলারা যখন অপবিত্র অবস্থায় থাকে, ওই সময় মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবে কিনা? পারবে। তেলাওয়াত শোনাতে কোনো অসুবিধা নাই, তবে ফরজ গোসল অবস্থায় তেলাওয়াত করবে না। তেলাওয়াত করবে না, শুনতে কোনো অসুবিধা নাই। জনৈ ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, শোনা যাবে, কোনো অসুবিধা নেই। এবং সেই সাথে আরো বলছি, মাসিক অবস্থা মা বোনরা দুরুদ, দোয়া, জিকির, আজকার সব করতে পারবেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন না, ব্যাস। যেই ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে সেই ঘরে নামাজের হুকুম কি? নামাজ তো হয়ে যাবে, কিন্তু যেখানে ছবি আছে আপনি অন্য রুমে পড়েন বা ছবি বরাবর দাঁড়ায়েন না, নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যথাসম্ভব সামনে যেন ছবি না থাকে, এদিকটা খেয়াল করা উচিত। আর যদি যে রুমে ছবি নেই এরকম কোনো রুমে নামাজ পড়া যায়, সেটা আরো বেশি উচিত। যদি কোনো রুমেই ছবি ছাড়া না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। ছবিটা নামায় রাখতে পারলে ভালো, ঢাইকে রাখতে পারলে ভালো। তাও যদি না যায়, তো ছবি যাতে বরাবর সামনে না থাকে, অন্তত তাকে সেজদা করতেছেন ছবিওয়ালাকে, এটা যেন বোঝা না যায়, জন্য আশেপাশে সরে পড়বেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে